আমি আবুল তাবুল খবর থেকে সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মিজানুর রহমান আকাশ বলছি। ক্যামেরাম্যান মোহাম্মদ সৌরভ সরকার রেডি আছে। তো আসুন আমরা আজকে যে প্রতিবেদনের নাম ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লাঠির মধ্যে গোবর জাতীয় কিছু লাগানো আছে। এই রহস্য কি? আমরা এই রহস্য বের করতে এখানে এসেছি। চলুন আমরা সামনে যাই। দেখুন ভাই, এখানে কত লাঠি এবং লাঠির শৈলে গোবর লাগানো, এর কাহিনীটা কি ভাই? আমরা তা আজকে বের করতে এসেছি। আচ্ছা, হ্যালো ভাই, ভাই আমরা আপনাদের আর কি প্রতিবেদন নিতে এসেছি। ভাই ভাই এদিকে তাকান ভাই, ছবি উঠছে ভাই। তো হচ্ছে ভাই, আচ্ছা ভাই ভাই আপনিও দাঁড়ান ভাই। এই জিনিসগুলো কি ভাই? এই যে লাঠির মধ্যে যে ভাই গোবর লাগানো ভাই, এটা হচ্ছে মোচটা। ভাই 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 এইদিকে বলেন ভাই। হ্যাঁ, তো ঠিক আছে। মোটটা কি দেখতে পাচ্ছি, লাঠির মধ্যে গোবর লাগানো, এর মানে অর্থটা কি ভাই? ভাই, এই জিনিসটা হচ্ছে মোচটা, ঠিক আছে? এটা ক্যামেরার মধ্যে নিতেছেন কেন ভাই? আসতে ভাই, আসতে। আপনি বলেন, ক্যামেরার মধ্যে সব উঠছে। ও আমরা এটা আবুল তাবুল চ্যানেলে প্রকাশ করব। ভাই, আপনি আমার এতদিনে আশা পূরণ করছেন ভাই। আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এটা যদি ক্যামেরা যায় ভাই। ভাই ঠিক আছে ভাই, আপনার ইমোশন কন্ট্রোল করুন ভাই। ভাই 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 এগুলো ক্যামেরা চলছে ভাই। আপনি ভাই এখন বলেন ভাই, এটার মধ্যে আসলে ভাই গোল ভাই আপনার তো আমার গায়ে লাগাচ্ছেন ভাই। আমি একটা জেন্টলম্যান ভাই, কমন ম্যান। আপনি জেন্টলম্যান, তো প্যান্টের চেন খোলা তো। কি বলছেন ভাই? আমার প্যান্টের চেন খোলা হবে কেন ভাই? আপনার ভাই লুঙ্গি খোলা ভাই। ভাই, এত সুন্দর প্যান্টকে আপনি দেখতে পাচ্ছেন, এটা কি লুঙ্গি মনে হয় আপনার? আচ্ছা ভাই, যাই হোক, এটা হচ্ছে এটার নাম হচ্ছে মোচটা, ঠিক আছে? তো ভাই এই কি ভাই, হাতের মধ্যে লাগেন না ভাই। ওকে ভাই, সরি ভাই, আমি এটা গ্যান্ডি মনে করছি। আচ্ছা ভাই, মিস্টেক। তো ভাই, এটা হচ্ছে মোচটা, ঠিক আছে? এইটা বানানো হয় হোয়াট ইজ মুত্তা? মোচটা হচ্ছে গরু গাভী যে করে যে, ঠিক আছে? তা কি ভাই? 2 নাম্বার। ভাই 2 নাম্বার কি ভাই? 1 নাম্বার 2 নাম্বার ভাই, গোবর চিনেন? গোবর তো ভাই, এটা হচ্ছে মোচটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার গরুর গোবর দিয়ে তৈরি। ভাই হোয়াট ইজ মুত্তা? মোচটা চিনেন না ভাই? গরু চিনেন? জি ভাই, গরু চিনবো না। গাভী চিনেন? জি ভাই চিনি। গরু যে হাগে, এটা জানেন? হ্যাঁ ভাই, জি ভাই জানি ভাই। গরুর হাগলে কি বেরোয়, এটা জানেন? কেন ভাই, গোবর বের হবে, এছাড়া আর কি বের হবে? এটাই গোবর। ভাই দূরে রাখেন ভাই। 2 টাকা কিলো। শুনেন, আমি বলি শুনেন, আপনি দূরত্ব বজায় রাখি ভাই। 60% দিয়ে আপনি সরল লাগতেন। গ্রামের মানুষ কত খাইতে বানাইতে, এটা কি আপনি জানেন না? আমি চিন্তাও না। আর ফোন দিয়ে এটা ঢুকাই দিবে, তখন বুঝবেন। আচ্ছা ভাই, সরি ভাই। যাই হোক, আপনি যেটা কইতাম, ইচ্ছা মোচটা এটা গোবর দিয়ে এমনে 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 করে লেটটা বানায়। আচ্ছা ভাই, এইটা বানায় ভাই লাভটা হয় কি ভাই? ভাই, বানানোর নিয়মটাকে বলি। এটা হচ্ছে বানায়, গোবরটাকে এভাবে নেয়, নিয়ে এভাবে চিপে কি ভাই? এইভাবে ভাই আপনি? আমি ওকে ভাই। এভাবে চিপে এটা লাগায়, ঠিক আছে? বিশেষ করে আপনি এটা নাই চিনতে পারেন, কারণ এটা শহরে ঘনে ব্যবহার হয় না। হইলে আমরা 2-1 টাইমে দেখছিলাম, কিন্তু কথা হচ্ছে তো এটা কোন কাজে ইউজ হয়? এটা জ্বালানি কাজে ইউজ হয়। তো জ্বালানি কাজে মনে করেন যে এই গ্রাম অঞ্চলে এই জ্বালানিতে আপনার লার্কি টার্কি বদলে কম খরচে আর কি এটা দিয়ে আর কি মানে পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু গোবরকে ঘাস টাস খাওয়ায়, তো গরুর গোবরটা দিয়ে এটা বানানো হয়, প্লাস এটা দিয়ে বেচা হয়। তো ভাই, এটা হচ্ছে আপনি জানেন যে খুবই একটা উপযুক্ত পরিবেশ বান্ধব একটা জিনিস। তো এটা ব্যবহার করে কোনো ক্ষতি হয় না, ঠিক আছে ভাই? আর কিছু জানতে চান? ওকে ভাই, থ্যাঙ্কস ভাই। আসি ভাই। আপনি অর্ডার দিবেন না এই কিছু? না ভাই, থাক, লাগবে না। ওকে, আবুল তাবুল চ্যানেলের খবর আজ এখানেই শেষ। মোহাম্মদ রহমত আলীর খবর আমরা নিলাম।